আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সম্পর্কে বলতে যাচ্ছি। আমাদের শ্রেণী হলো সপ্তম শ্রেণী এবং আজকে আমাদের বিষয় হলো গণিত। গণিতের মধ্যে আজকে আমাদের 4টি কাজ করতে হয়, যার মধ্যে আমাদের প্রথম কাজটি হলো সাশ্রয়ী হয় সঞ্চয় করি। এই কাজটি হলো একটি জোড়ায় কাজ এবং এর মধ্যে আমাদের 4টি কাজ করতে হয় এবং এই 4টি কাজে আমাদেরকে আমাদের সুসম্মানিত শিক্ষক নির্দেশনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, যা আমরা খুব সুন্দরভাবে ধাপ আকারে আমাদের খাতার মধ্যে করেছি। আমাদের কাজ দ্বিতীয় হলো পরিমাপের দক্ষতা বাড়ায়। এটা একটি দলগত কাজ, যার মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা দলের মিলে এই কাজগুলো করি এবং এর মধ্যে আমাদের সুসম্মানিত শিক্ষক আমাদেরকে বিভিন্ন কাজ সাহায্য করে, যার মধ্যে মোট কাজ ছিল 5টি। যার মধ্যে প্রথম 2টি কাজ হলো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করবে এবং দ্বিতীয়টি হলো তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বাকি রইল কাজ 3 এবং 4। এই কাজ 3 এবং 4 আমার আরেকজন সহপাঠী আব্দুল্লাহ জিহাদ আপনার সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। এখন আমি যে কাজ বিষয় নিয়ে এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি সেটি হলো কাজ 3 ও কাজ 4। এখন কাজ 3 এ বলেছি গাণিতিক সূত্র যাচাই করি। এখন কাজ এখানে কাজ এখানে নির্দেশনা আছে দলগত কাজ। দলগত কাজের মাধ্যমে একটি মডেলটি পৃষ্ঠের মাধ্যমে কাগজটা কেটে নাও, যেটি আমাদেরকে একটি সূত্র 4টি সূত্র দিয়ে দিয়েছে এবং আমাদের বিবেচনা তার লটের মাধ্যমে আমাদেরকে ভাগ করে দিয়েছে এবং যেটির মধ্যে আমরা পেয়েছি আমার দলে পেয়েছে 4 নম্বর সূত্রটি। তো এখন এই সূত্রটি খাতা দেখাতে যাচ্ছে আমাদের আরেকটি বন্ধু জীবন। আমি এখন কাজ 4 সম্পর্কে বলতে যাচ্ছি। কাজ 4 এর মধ্যে আমাদেরকে একটি আয়তাকৃতি একটি কাগজ নিতে বলেছে এবং সেটির কর্ণ দুটি একসাথে কেটে ফেলতে বলেছে এবং কাটার পর আমাদের 2টি আকৃতি তৈরি হয় এবং সেগুলো চিহ্নিত করতে বলেছে। আমি সেগুলো আমার খাতায় উপস্থাপন করেছি। আমরা কর্ণ দুটি কাটার পর একটা ত্রিভুজ পাই। ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই এটি 3টি বাহু দ্বারা সমবদ্ধ এবং এটার কর্ণগুলোর যোগফল হয় কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তারপর আমি এইভাবে এই কাজটা সম্পন্ন করি। আমাদের সূত্রগুলো প্রমাণ করার মধ্যে এইভাবে আমরা অন্যগুলো কাজ করি। বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের সামষ্টিক অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আজকে মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। কেমন তোমাদের জন্য যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার আলোকে 4টি কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই কাজগুলো তোমরা ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছো, করতে পারছো কিনা? সেই আলোকে তোমাদেরকে ওই উত্তরগুলো লেখার জন্য স্কুল থেকে একটা কি দেওয়া হয়েছে, উত্তরপত্র দেওয়া হয়েছে, ঠিক না? এই উত্তরপত্রে তোমরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে এই উত্তরগুলো তোমরা এখানে উপস্থাপন করেছো এবং আমরা সেই আলোকে মূল্যায়ন করেছি। তো এইভাবে করে আমাদের এর আগের যে অধ্যায়গুলো সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো আমরা একইভাবে সেই মূল্যায়ন করেছি। অর্থাৎ এনসিটিভি কর্তৃক যে শিক্ষার্থীর নির্দেশনা দেওয়া হয়েছে সেই শিক্ষার্থীর নির্দেশনার আলোকে আজকের মূল্যায়ন সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই পর্যায়ে আমি আজকে মূল্যায়নের সমাপনী কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সম্মানিত শিক্ষক আমাদের দিদার স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ষান্মাসিক মূল্যায়নে আমার পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা অনেক ধৈর্য সহকারে যে আমাদের যে 4টা কাজ ছিল 4টা কাজেই অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সামনে যাতে আরো ভালো করতে পারো সে আশা ব্যক্ত রেখে আমি আমার আজকের মূল্যায়ন সমাপ্ত ঘোষণা করলাম এবং আমার পক্ষ থেকে তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের যে স্যার আছে শিক্ষার্থীর স্যারকেও অসংখ্য ধন্যবাদ, খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করার জন্য। এই বলে আজকে আমাদের মূল্যায়ন সমাপ্ত ঘোষণা করলাম।